আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে এরকম একটা ফ্লোর ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি সেই আর্টবোর্ডটা সহ আমরা সব কিছুই ডিলিট করে দিচ্ছি। আমরা আর্টবোর্ডও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা নিউ আর্টবোর্ডে যাবো। এখান থেকে আমাদের যে নিউ ফাইল আছে সেই নিউ ফাইলে যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা রেজলিউশনের একটা নিয়ে নিলাম। আমরা আর্টবোর্ড নিয়ে নিলাম। আর্টবোর্ডটা আমরা একটু ছোটো করে দিলাম। আমরা থাম্বনেইলের যে আর্টবোর্ড আছে সেটাই নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা প্রথম যে কাজটা করবো সর্বপ্রথম সেটা হলো আমাদের যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুলে চলে যাবো। আমরা এখান থেকে ইলিপস টুল নেব। এখান থেকে ইলিপস টুল নিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আমাদের শিফট এবং অল্ট বাটন ধরে আমরা ড্র্যাগ করে আমরা এরকমভাবে একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। আমাদের যে ব্ল্যাক কালার আছে সেই ব্ল্যাক কালারটা নিলাম। ঠিক আছে, ব্ল্যাক কালারটা চেঞ্জ করে নিয়ে এইটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা যেটা করব সেটা আমাদের কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা একটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আমরা এই আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি আমাদের এই যে শিপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে কিন্তু আমরা এটা ডিলিট করতে পারবো। আবার এখান থেকে আমাদের যে আছে সেটা দিয়েও কিন্তু আমরা আমাদের পাথফাইন্ডার যেটা আছে পাথফাইন্ডার থেকেও আমরা এটা করতে পারবো। সো পাথফাইন্ডারের এই যে মাঝখানে আমাদের এইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। হওয়ার পরে আমরা এইটা যে কোনো একটা আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো এখান থেকে। ঠিক আছে, এই পর আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমরা একটু চাপিয়ে নিচ্ছি এরকমভাবে, যাতে আমাদের দেখতে সুন্দর দেখা যায়। আমরা একটু ছোটো করে নিচ্ছি, এরকমভাবে আমরা একটু ছোটো করে নিলাম। ঠিক আছে, ওই পাশ থেকে একটু চাপিয়ে নিই, এরকম করে নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু শেপটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্টে যাবো। আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট থেকে আমরা আনতে পারি। আবার উইন্ডো থেকে আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট আছে এই যে গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টটাও আমরা আনতে পারি। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল F9 প্রেস করলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, সো আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম। আমাদের এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো হওয়ার পরে আমরা যে এই যে দুইটা আইকন আছে এই আইকনের উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কালারগুলো চলে আসবে। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আর এখানে যে আমাদের ব্ল্যাকের এখানে আছে সেখানে আমরা একটা কালার দিব। আমরা এখানে রেড কালারটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু এই দিকে একটু রেড কালারটা সরাই দিব। এই যে আমাদের যে এখানে যে পয়েন্ট আছে সাইডের আছে এই সাইড দিয়ে আমরা এখান থেকে ধীরে ধীরে একটু সরাই দিব। ঠিক আছে, এরকম হলো। তারপর এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে আছে আমাদের এখানে যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে শিফট ধরে আমাদের যে ওয়াল্ট বাটন আছে সেই ওয়াল্ট বাটনটা চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে একটা এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে এরকম চলে আসলো। সো আগে থেকে আমি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা তৈরি করছিলাম, এই জন্য এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আপনারা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন। আমাদের যে 30 অ্যাঙ্গেল আছে সেটাই দিয়ে আমরা এখান থেকে কপি দিব। কিন্তু এখানে কিন্তু আমরা এই যে আমাদের যে আছে কপি করব না, আমরা এখান থেকে কপি দিব। ঠিক আছে, কপি দেওয়ার পর এরকম একটা আসলো। আসার পরে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ডি দিব। ঠিক আছে, এই যে কন্ট্রোল ডি দিলে আমার এখানে সার্কেল অনুসারে ঘুরতে থাকবে। ঠিক আছে, সো আমাদের চারদিকে কিন্তু সমানভাবে হয়ে গেছে। আমরা যদি একটু দেখি এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এইটা আমরা টোটাল সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে এটা আমরা গ্রুপ করে নিব। আমরা যদি কন্ট্রোল জি দিই তাও কিন্তু গ্রুপ হবে। আবার এখান থেকে যদি আমরা এই যে রাইট বাটন ক্লিক করে আমরা যদি গ্রুপে ক্লিক করি তাহলে আমরা এখানে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা এইটা ক্লিক করি তাহলে পুরোটাই কিন্তু আমাদের এটা সিলেক্ট হবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সো হওয়ার পরে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো। এখানে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাবো ইফেক্ট থেকে আমাদের যে স্টক যেটা আছে স্টক আছে ওইটা দেবো। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে এখানে এই যে আপটা আমরা এখানে করছি এইটা কিন্তু এই আপটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো দেখানোর সময় আমার যে এই যে যেটা আছে ঠিক আছে, তো আমরা যদি এরকম ভাবে নিই এই যে এখান থেকে এইখানে এবং এইটা এইখানে। ঠিক আছে, মানে আমরা এরকম একটা ইফেক্ট আমরা এইটাতে ক্রিয়েট করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা এটা বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিব। আমাদের এখানে কিন্তু
এটা কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে একটা সারা জীবনে এটা মানে অনেকেই ভুল করে, সারা জীবনেই ভুল করে। সেটা হলো যে এখান থেকে যখন এটা ডুপ্লিকেট করতে চায় তখন পুরোটাই কিন্তু ডুপ্লিকেট হয়, এইটা ঘূর্ণমান হয়, কিন্তু এইটা ঘূর্ণমান হয় না, ঠিক আছে। এইটা প্রত্যেকেই ভুল করে। সো এখানে আমরা এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যে আমাদের যে এক্সপান্ড আছে এই এক্সপান্ডে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু এখন দেখি এই যে আমাদের এটা কিন্তু আর ঘূর্ণমান থাকলো না, ঠিক আছে। এখানে আমার ইয়া হয়ে আমাদের এই যে আশেপাশের যে ইয়াগুলো ছিল, আমাদের স্টকটা ছিল, সেটা কিন্তু এখানে আর নেই, ঠিক আছে। তারপরে আমরা এখানে চলে যাব, এই যে এখান থেকে আমাদের এই যে আমাদের এডিট থেকে আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে। এখান থেকে এডিট থেকে আমরা এখানে কপি করলাম, কপি করলে আমরা এখান থেকে ফন্ট মানে উপরে আমরা এটা পেস্ট করবো, ঠিক আছে। করলাম, করার পরে আমরা এখান থেকে এই যে অ্যাঙ্গেল আছে এইটা আমরা এইভাবে ঘুরিয়ে, ঠিক আছে। আমরা ঘুরিয়ে দিয়ে যত ডিগ্রিতে ঘুরাবো সমান যেন হয় চারদিকে সমান হলে আমাদের দেখতে একটু সুন্দর দেখা যাবে। এই যে এখন আমরা দেখলাম সুন্দরভাবে আমাদের ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে কিন্তু সুন্দরভাবে একটা ফ্লোর কিন্তু এখানে ইয়া করছি, আমরা করে হেলাইছি। এইটা আমরা কি করবো, এটা যদি আমরা কপি করে অন্য অন্য কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। তো আমরা কিবোর্ডের অল্ট ধরে একটা কপি করে নিলাম এখানে, ঠিক আছে। এইখানে কিংবা এইখানে একটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে এখান থেকে কিন্তু আমরা অন্য অন্য কালারও দিতে পারবো। আমরা গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই যে আমাদের যে রেড কালার আছে এখান থেকে আমরা এরকম একটা কালার দিই, এই যে এরকম হয়ে গেল। আবার যদি মনে করি যে এখান থেকে আমি এটা ছোট করে নিচ্ছি, এইভাবে ছোট করে নিচ্ছি একটু, আচ্ছা দিল। তারপরে এটা কিন্তু আমরা আর একটা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমরা ওয়াল ধরে যদি আমরা এখান থেকে ইয়া করি তাহলে এখানে কিন্তু আমরা অন্য একটা কালার অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা এখান থেকে এই কালারটা বাদে আমি যদি এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফুলটা এরকম হবে, ঠিক আছে। আবার যদি এখান থেকে আমরা এই ধরনের কালার দিই তাহলে আমাদের এটা এরকম হবে, ঠিক আছে। সো আমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।